ডেটটা ছিল 13ই মে। একজন দিল্লির ক্লাস 12-এর স্টুডেন্ট বেদান্ত শ্রীবাস্তব ভীষণ এক্সাইটেড ছিল তার ক্লাস 12-এর রেজাল্টের জন্য। তার এক্সপেকটেশন ছিল সে ক্লাস 12-এর 90% বা তার অ্যাবাভ পাবে, কিন্তু সে যখন রেজাল্টটা চেক করলো সে দেখলো সে পেয়েছে 40%। তখন সে ভাবলো আমার এক্সপেকটেশন ছিল 90%, আমি 80% পেতে পারি, 70% পেতে পারি, কিন্তু 40% কীভাবে সম্ভব। এইখান থেকেই তার শুরু হলো মাথায় চিন্তা যে এত কম নাম্বার আমি কী করে। আর এইখান থেকেই শুরু হলো সিবিএসসি স্ক্যামের খোলাসা। তারপরে সে কী করলো, তারপরে সে একটা নির্দিষ্ট চার্জ কাটিয়ে সে বোর্ডের কাছে তার স্ক্যান কপি চাইলো। সে স্ক্যান কপি দেখে কি দেখলো যে প্রথম 3 পেজ তার খাতা, তার হাতের লেখা আপলোড করা রয়েছে, তার পরের 3 পেজ বা তার পরের 4 পেজ তার খাতা নেই, সেখানে একটা অন্য হ্যান্ডরাইটিং, মানে তার খাতায় সেটা নয়। সে অবাক হয়ে গেল যে এটা কি করে সম্ভব হয়, প্রথম 3 পেজ আমার খাতা, তারপরে 3 পেজ আমার খাতায় নয়, তাহলে এই রেজাল্টের ভ্যালুয়েশন কি করে হলো, সেই জন্য কি আমি এত কম নাম্বার পেলাম। তারপরে সে প্রথম স্টেপটা নিল, সে টুইট করলো আমাদের সিবিএসসি বোর্ড হেডকোয়ার্টারকে, আমাদের পিএমকে, আমাদের এডুকেশন মিনিস্টার, সবাইকে ট্যাগ করে টুইট করলো যে এইটা কিভাবে পসিবল। এইখান থেকেই শুরু হলো সিবিএসসি স্ক্যামের একটা বড় রকম খোলাসা। কিন্তু সে যখন এই স্ক্যামটা পোস্ট করলো, কিছু মানুষ কি করলো, তাকে পাকিস্তানি বলল। আমরা যে আমাদের স্ক্যামটা তুলে ধরছে তাকে আমরা সাপোর্ট না করে আমরা কি করছি, তাকেই দাবিয়ে দিচ্ছি, তাকে পাকিস্তানি বলছি, তাকে উল্টো পাল্টা বলে তার মোটিভেশনই ভেঙে দিচ্ছি। এরপরে কি হলো, তার মতো অনেক স্টুডেন্ট, প্রায় 4 লাখ স্টুডেন্ট তাদের খাতা রিভিউ করলো। 40,000 প্লাস খাতা সিবিএসসি কি করেছে, ভুল আপলোড করেছে। তারা দেখলো যেই খাতাগুলো আপলোড হয়েছে প্রথম 2-3 পেজ তাদের, বা মধ্যে 2-3 পেজ তাদের, বা পুরো খাতাটাই তাদের নয়, অন্য কারোর কপি আপলোড করা রয়েছে। আর কিছু পাতা রয়েছে ব্লার করা, মানে বোঝাই যাচ্ছে না কিছু খাতা কি লেখা রয়েছে। এইখানে আর একটা জিনিস সিবিএসসি ভুল করলো। তাহলে হঠাৎ করে এই বছরই বা কেন এইটা হলো, আর এইটার পেছনে দোষ কার, কেন এইটা হচ্ছে, চলো এই জিনিসটা আমরা আস্তে আস্তে বুঝি, এবং সবার শেষে আমাদের ডিমান্ড কি স্টুডেন্টদের জন্য সেটাও আমরা বলবো। তাহলে এবার প্রথমেই আসি, হঠাৎ করে কি এমন এবছর হলো যে এই রকম প্রবলেম হলো, কোনো বছর তো হয়নি। এই বছর সিবিএসসি একটা নতুন পোর্টাল লঞ্চ করলো যে এক্সামের জন্য, এক্সামের ভ্যালুয়েশনের জন্য, যেটা হচ্ছে OSM প্রসেস, মানে অন স্ক্রিন মার্কিং। আগে কি হতো, বোর্ড যেখানে এক্সাম ভেন্যু হতো সেইখান থেকে খাতা রিজিওনাল অফিস দিত, রিজিওনাল অফিস থেকে ফিজিক্যালি টিচারদের খাতা ডিস্ট্রিবিউট করা হতো, তারপর তারা খাতা দেখতো। OSM প্রসেস কি, খাতা রিজিওনাল অফিসে গেল, রিজিওনাল অফিস থেকে হাই কোয়ালিটি স্ক্যান করে আপলোড করা হলো পোর্টালে। সেইখান থেকে কিছু ট্রেন টিচার, যাদের ট্রেনিং দেওয়া রয়েছে খাতার দেখার, তারা খাতাটা দেখবে। এই প্রসেস সিবিএসসি চালু করলো, এবং তার সাথে অ্যাড করলো, এখন যেটা না করলেই নয়, AI প্রসেস, যেখানে AIও খাতা ভ্যালুয়েশন করবে। কিন্তু এটা তো ভালো কথা যে আমি খাতা আপলোড করে দিচ্ছি, যে সময়টা আমার 1 মাস লাগতো সেটা 5-7 দিনের মধ্যে চেক হয়ে যাচ্ছে, সেটা তো ভালো। প্রবলেমটা কোথায়, সমস্যাটা হচ্ছে টিচারদের যথেষ্ট ট্রেনিং না দেওয়া আর ভুল আপলোড করা খাতা। কেন ভুল আপলোড বলছি বলি, দেখো, প্রথমে টিচারদের তাদের ট্রেনিং দেওয়া হয়নি, তাদের কোনো রকম ট্রেনিং ছাড়াই এই কাজ করতে দেওয়া হয়েছে। যদি আমাকে একটা কাজ করতে হয়, সেই কাজটা আমাকে শেখাতে হবে বা নিজেকে আমাকে শিখতে হবে, এইরকম কোনো ট্রেনিং টিচারদের দেওয়া হয়নি। টিচারদের উল্টে প্রেসার করা হয়েছিল যে আপনাদের এই ডেটের মধ্যে খাতা আপলোড করতেই হবে, আপনারা কিভাবে করবেন, মানে কোন প্রসেসে করবেন আমার দেখে লাভ নেই, আপনাদের করতেই হবে। এর ফলে কি হলো, এর ফলে টিচাররা ওই বাংলা একটা কথা রয়েছে, উদর চাপ বুদর ঘাড়ে, এই কাজটা করলো। কি করলো, এর খাতা ওর জায়গায় স্ক্যান হয়ে গেল, কিছু খাতা ব্লার স্ক্যান হলো, মানে বোঝাই গেল না খাতার মধ্যে কি রয়েছে। যেখানে সিবিএসসি বললো কি হাই রেজলিউশন স্ক্যান চাই, কিন্তু সেই টাইমই তো সিবিএসসি দিল না। এত চাপ দিয়ে প্রেসারাইজ করে খাতা আপলোড করা হলো যে ব্লার হলো। এইখানে আর একটা ছিল প্রবলেম, যেটা হচ্ছে AI এর ঠিক মতো ট্রায়ালই হয়নি। এত হিউজ খাতা যে AI দেখবে, এআইকে তো ট্রায়ালে দেওয়া হয়নি যে AI খাতা দেখতে পারবে নাকি আগে দেখি, সেটাই তো দেখা হয়নি। তাহলে AI এর ট্রায়ালও ছিল না, সেখানে AIও খাতা দেখায় ভুল করলো। এরপরের প্রবলেম হচ্ছে AI এর ঠিক মতো ট্রায়ালই করা হলো না।
বেশ কিছু টিচার সিবিএসসিকে অ্যাপিল করলো যে আপনারা 20টা বা 25টা স্কুলের ওপর এআই এর ট্রায়াল করুন, দেখুন যে এআই ঠিকমতো কাজ করতে পারছে নাকি। কিন্তু সিবিএসসি এটাকে নাকচ করলো, কোনো রকম ট্রায়ালই দিল না। আমাদের স্টুডেন্টকে পুরো ল্যাবের ইঁদুরের মতো করে দিল, যে ওদের ওপর বিন্দাস টেস্ট করে দিল কোনো রকম ট্রায়াল ছাড়া। এইখানে আর একটা মিস্টেক, এআই কি করলো, ভুল করলো। এআই কি করলো, যে উত্তরগুলো ঠিক, এআই হ্যান্ডরাইটিং বুঝতে পারলো না, বা এআই ব্লার পেজগুলোকে কি করলো, ব্ল্যাঙ্ক পেজ বলে মার্ক করে দিল, ঠিক উত্তরগুলোকে ভুল মার্ক করে দিল, নাম্বার ঠিক দিল না। এইখানে কিন্তু অনেক নাম্বার কমে গেল। ধরো তোমার 3-4টে পেজে একটু আবঝা লেখা রয়েছে, সেটাকে ব্ল্যাঙ্ক পেজ বলে এআই মার্ক করে দিল। স্টুডেন্টরা যখন খাতা তাদের আনসার শিটটা মেলাচ্ছে, বোর্ডের দেওয়া আনসার কপি উত্তর মিলে যাচ্ছে, কিন্তু এআই কি করেছে, এআই সেখানে উপরে ব্ল্যাঙ্ক পেজ বলে লিখে দিয়েছে। এইটা ছিল আর একটা প্রবলেম। এই ঘটনা ঘটে যাওয়ার পর সিবিএসসি কি নোটিশ দিল, কিনা খাতা রিভ্যালুয়েশন করতে পারবে। কিভাবে করবে, একটা হাই অ্যামাউন্ট অফ ফিজ চার্জ করছে সিবিএসসি। দেখো প্রতিবারই তো এই রিভ্যালুয়েশন করা হয়, খাতা স্টুডেন্টরা দেখতে পারে, এটা সিবিএসসি কোনো অ্যাসান করলো না। ধরো একটা মেয়ে যে ভীষণ ভালো পড়াশোনা করেছিল, একটা গরিব ঘরের মেয়ে যে প্রমাণ করে দিয়েছিল সে জীবনে কিছু একটা করে দেখাবে, সেই স্টুডেন্ট আর কি হলো, তার কথা তো কেউ ভাবলো না। তার তো সামর্থ্য নেই এত হাই অ্যামাউন্ট অফ ফিজ দিয়ে খাতা চেক করা। আর সিবিএসসি তো একটা পার্টিকুলার সাবজেক্টের জন্য, এমনকি পার্টিকুলার কোশ্চেনের জন্য চার্জ করতে লাগলো। এইভাবে সিবিএসসি চার্জ করলো। আর সিবিএসসি কি করলো, ভালো করে বোঝো, চার্জ প্রতিবারই করে। আপনি তো অ্যাসান করছেন না, আপনি ফ্রি করুন চার্জটা তাহলে। এইটা ছিল স্ক্যামের সেকেন্ড স্টেজ। এমনকি সবাই আমাদের পিএমকে টুইট করলো, এডুকেশন মিনিস্টারকে টুইট করলো, কেউ কোনো রকম রিপ্লাই দিল না, কেউ স্টুডেন্টদের পাশেই দাঁড়ালো না। স্টুডেন্টদেরকে এডুকেশন সিস্টেমকে একদম এরা সেই গিনিপিক করে রেখে দিয়েছে, টেস্ট করছে এডুকেশন সিস্টেমের ওপর, কেউ কোনো রকম পাত্তা দিল না যে এডুকেশনই দেশের ভিত হওয়া দরকার, এটা কেউ ভেবেও দেখলো না। গভর্নমেন্ট স্টেপ, গভর্নমেন্ট স্টুডেন্টদের এই বিপদে পাশেই দাঁড়ালো না, কোনো রকম স্টেপ নিল না। আমাদের এডুকেশন মিনিস্টার যিনি ধর্মেন্দ্র প্রধান, সেও কোনো রকম স্টেপ নিল না, পিএমও কোনো রকম স্টেপ নিল না, প্রাইম মিনিস্টারও কিচ্ছু করলো না। মানে এরা এই জিনিসটাকে দেখলোই না, কোনো ভুরুক্ষেপই করলো না, কিছু না কিছু একটা হয়েছে। এত বাজেভাবে ট্রিট করলো জিনিসটাকে এরা। তাহলে গভর্নমেন্ট কোনো স্টেপ নিল না। সিবিএসসি কি করলো, সিবিএসসিও কিচ্ছু করেনি, সিবিএসসি স্টুডেন্টদের পাশে দাঁড়ায়ও নি। আচ্ছা একটা জিনিস ভেবে বলো তো, যেই ছেলেটা অলরেডি যেই পাস করে রয়েছে, যে ছেলেটা রেডি আইআইটিতে যাওয়ার জন্য, শুধুমাত্র সে তার সিবিএসসি রেজাল্ট এনে যেতে পারলো না, সে 3-4 নাম্বারের জন্য, এই স্ক্যানিংয়ের জন্য কম নাম্বার পেলো, সে যেতে পারলো না, তার অবস্থাটা এখন কি? আইআইটির অ্যাডমিশন তো আর পেছলো না, আইআইটি অ্যাডমিশন টাইমেই হচ্ছে, কিন্তু আপনারা রেজাল্ট টাইমে দিতে পারলেন না। দোষটা কার, ফল্ট কার এখানে? ফল্ট সিবিএসসির। আমরা একটা জিনিস দেখি, প্রতি বছর কি হয়, অনেক স্টুডেন্ট আইআইটি যেতে পারে না বলে তারা সুইসাইড অ্যাটেম্প্ট করে, অনেকে সুইসাইড করে মারাও যায়। তাহলে একটা স্টুডেন্ট চারিদিক দিয়ে ভালো, যে জেইতে 95% পেয়েছে বা তারও বেশি পেয়েছে, কিন্তু আপনাদের পরীক্ষায় সে পেয়েছে 60%, তাহলে সে স্টুডেন্টরা আলটিমেটলি কোনো দোষ নেই। সে আজ যদি এই জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করে বা সুইসাইড করে মারা যায়, এর দায়বদ্ধতা কার? আপনাদের দায়বদ্ধতা। আপনারা তো রেজাল্টেরই দায়বদ্ধতা নিতে পারলেন না, স্টুডেন্টের কি দায়বদ্ধতা নেবেন? তাহলে এইখানে মেন ফল্ট কার? মেন ফল্ট সিবিএসসির, মেন ফল্ট আমাদের এডুকেশন মিনিস্টার, মেন ফল্ট আমাদের গভর্নমেন্টের। কেন ফল্ট? আর যদি গভর্নমেন্ট সিবিএসসিকে চাপ দিত যে আপনাদের এটা করতেই হবে, তাহলে সিবিএসসি এটা করতো। অ্যাট লাস্ট আমরা আসি আমাদের ডিমান্ডে। আমাদের ডিমান্ড কি? দেখো সবাই বলছে গ্রেজ মার্ক দেওয়া, গ্রেজ মার্ক দেওয়া। হ্যাঁ, এই মুহূর্তে সাডেন একটা গ্রেজ মার্ক দরকার, যাতে তারা আইআইটিতে অ্যাডমিশন নিতে পারে। কিন্তু গ্রেজ মার্কের পাশাপাশি আমার এখনও আর দুটো ডিমান্ড রয়েছে। খাতা রিভ্যালুয়েশন হোক, খাতা আবার দেখা হোক, খাতা ফিজিক্যালি টিচাররা দেখুক। আপনাদের ওএসএম প্রসেস রেডি নেই, আপনারা কেন করছেন? ওএসএম প্রসেসকে আমাদের এডুকেশন মিনিস্টার অসাম বলেছে, একটা ইন্টারভিউতে সে বলেছে এটা অসাম প্রসেস। এই তো অসাম প্রসেসের অবস্থা, উল্টে গেছে অসাম। তাহলে যেহেতু আপনাদের রেডি নেই, ফিজিক্যালি খাতা দেখান, যত তাড়াতাড়ি পারেন খাতা দেখান, দিয়ে আবার রেজাল্ট পাবলিশ করুন। নেক্সট আর একটা স্টেপ কি, যেহেতু পুরোটাই গভর্নমেন্টের হাতে, সবটাই তো আপনাদের হাতে, যত আইআইটি রয়েছে, যত রয়েছে টেস্ট। এবার আইআইটি আমি কেন বলছি, নিট কেন বলছি না, নিট কি বলবো, নিট তো আর একটা স্ক্যাম হয়ে রয়েছে। নিটে কি রয়েছে, কোশ্চেন লিক হয়ে গেল। এত বড় একটা পরীক্ষা যেটা এনটিএ নেয়, আজ অব্দি কোশ্চেন লিক হয়নি, সেটার কোশ্চেন লিক হলো। আগের বছর সেম আর একটা স্ক্যাম হয়েছিল, যেই নাম্বারটা পাওয়াই যায় না সাইন্টিফিক্যালি, সেই নাম্বার স্টুডেন্ট পেয়ে গেছে। এইসব স্ক্যাম কোথায় হচ্ছে? যেখানে
ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি তৈরি হচ্ছে। আর্মি কেন বললাম? এসএসসি জিডি কনস্টেবলও স্ক্যাম হয়েছে, সেম স্ক্যাম। ধরুন যেই ডাক্তারটা আজকে স্ক্যামে বেরিয়ে গেছে টাকা দিয়ে বা কোনোভাবে সে ঢুকে গেছে ডাক্তারিতে, সেই ডাক্তারটা যখন আপনার ট্রিটমেন্ট করবে, সে কি ট্রিটমেন্ট করবে একবার ভেবে দেখেছেন? এইসব ডাক্তারদের গভর্নমেন্টের ট্রিটমেন্ট করা দরকার, মিনিস্টারদের ট্রিটমেন্ট করানো দরকার। তাহলে এইটা। আর নেক্সট আমার 3 নম্বর কি একটা রয়েছে, 3 নম্বর যে ডিমান্ড রয়েছে, আপাতত যেসব আইআইটিতে রুলস রয়েছে 75% না হলে অ্যাডমিশন পাওয়া যাবে না, সেই রুলসটাকে আপনারা এই বছরের জন্য বন্ধ করুন। যে কি ফল্ট তো আপনাদের, করতে তো আপনাদেরই হবে, ফল্ট স্টুডেন্টদের নয়। তাহলে আপনারা বন্ধ করুন যে 75% না পেলেও তাদের অ্যাডমিশন দিতেই হবে। আপনারা স্টুডেন্টদের পাশে দাঁড়ান, আপনারা যে সিবিএসসি যে স্ক্যাম করছে তার পাশে দাঁড়াচ্ছেন, কোনো রকম রিপ্লাই দিচ্ছেন না। আর আজকে কোনো একটা পলিটিক্যাল ইস্যু হলে আপনারা ইমিডিয়েট রিপ্লাই দিচ্ছেন। এডুকেশনটাকে দেখুন, এডুকেশনই দেশের ভিত। এই ডাক্তারটাই আপনি মরে গেলে বা আপনার কিছু হলে চিকিৎসা করবে, মনে রাখবেন জিনিসটা।